মাননীয়া বুঝতে পেরেছেন ওনার সোনার লঙ্কায় শুভেন্দু অধিকারী আগুন লাগাতে চলেছেন। শুভেন্দু অধিকারী যখনই মমতা ব্যানার্জির মুখোমুখি হবেন তখন কিন্তু শুভেন্দু অধিকারী জয়ী হবেন আর মমতা ব্যানার্জি পরাজিত হবেন। মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতাকে হারাতে পারবে না। এর আগেও 2021-এর নির্বাচনে নন্দীগ্রামে প্রথমবার মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী মুখোমুখি হয়েছিলেন। সেই নির্বাচনেও মুখ্যমন্ত্রী পরাজিত হয়েছিলেন আর বিরোধী দলনেতা জিতেছিলেন। কাজেই এই 2026-এর বিধানসভা নির্বাচনে যদি এসআইআর প্রক্রিয়ার কাজ সঠিক হয় তাহলে বাংলায় নতুন এক সূর্যোদয় দেখবে পশ্চিমবঙ্গের মানুষ। তৃণমূল সরকারের বিনাশ ঘটবে, কারণ মানুষ উন্নয়ন চায়, শিল্প চায়, কর্মসংস্থান চায়। আর সেজন্যই মানুষ গেরুয়া রঙের সাথে জয় শ্রীরামকে বেছে নিয়েছে। বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে সরকার পরিবর্তনের জন্য। যে অত্যাচার চোখের জল ফেলতে হয়েছে সময়ে জবাব দেবে। সময় নির্দেশ করবে মমতা ব্যানার্জি কোথায় থাকবে। দেখবেন জনগণ যখন রাজার বিরুদ্ধে যায় তখন রাজদ্রোহের মাধ্যমে রাজার পতন হয়। কারণ মমতা ব্যানার্জির সময় পরিস্থিতি কোনো কিছুই অনুকূলে নেই। একবার মনে করে দেখুন, অভয়ার মৃত্যুর পর থেকে একের পর এক ধাক্কা এসেছে মুখ্যমন্ত্রীর জীবনে। আরজিকর কাণ্ড কোনোভাবে ধামাচাপা দিলেও 2025-এর জুলাইয়ের পর থেকে ঘাত প্রতিঘাত যেন মাথা চাড়া দিয়ে উঠেছে। দেখবেন একটা প্রবলেম সলভ করছেন তো আরও 5টা প্রবলেম এসে হাজির হচ্ছে ওনার জীবনে। সমস্ত দিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছেন। একজন মায়ের কোল ফাঁকা করে দিয়ে ক্ষমতায় টিকে থাকা অসম্ভব। অভয়ার মা একবার বলেছিলেন, মুখ্যমন্ত্রী যেটাতে হাত দেবে সেটাই উল্টো হবে। দেখুন তাই হচ্ছে। মুখ্যমন্ত্রী যেন হারার ভয়ে দিশেহারা হয়ে গেছে। কথায় আছে না, ব্রাহ্মণের গরু হারিয়ে গেলে ব্রাহ্মণ তখন নিজের মাকেও মেয়ে বলে মনে করে। সেই অবস্থায় হয়ে আছেন এখন মুখ্যমন্ত্রী। আর একটা কথা, বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে দুর্নীতির রানী বলে, কিন্তু উনি যে সত্যি চুরির সাথে যুক্ত 8ই জানুয়ারি যখন ইডির কাছ থেকে ফাইল ছিনিয়ে নিয়ে বেরিয়ে এলেন সেখানেই পরিষ্কার। প্রথমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সারা বিশ্ব এইভাবে দেখল। জনগণ নিজের চোখে সবটা দেখেছে। ফলে ওনার ইমেজে আরও একটা নতুন ধাক্কা লাগলো। লিখে রাখুন, এই বছর হাওয়াই চটির ফিতে 100% ছিঁড়বেই। বিহারে বিজেপি সরকার আসাতে যেমন প্রধানমন্ত্রী গামছা উড়িয়েছিলেন তেমনি বাংলাতেও হবে। আর বাংলার মানুষ যারা 1947 সালে দেশ স্বাধীন হওয়া দেখেননি তারাও দেশ স্বাধীন হওয়ার মতো আনন্দ পাবেন এই বছর।